সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে তো পরীক্ষা ম্যারাথন শুরু হয়ে গেছে, সেজন্য ব্যস্ততার জন্য গত সপ্তাহ আমি ক্লাস নিতে পারিনি, কয়েকদিন আমি ক্লাস নিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি যে চ্যাপ্টার এখন শুরু করছি সেটা হচ্ছে প্রপার্টিস অফ ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রালের যে গুণাবলী বা যে গুণাগুণ, প্রপার্টিস অফ ইন্টিগ্রাল। এখান থেকে যে তোমাদের ভালো কোশ্চেন হয়, তাহলে যে যেমন এই ইন্টিগ্রেশন, এখানে এখানে আছে কি যে 0 থেকে π/2 sin x cos x dx এর মান নির্ণয় করো। তাহলে 0 থেকে π/2 sin স্কয়ার x sin x প্লাস cos x কিভাবে আমরা করতে পারি? একটা ইন্টিগ্রালের প্রপার্টি শেখানো হয়েছে যে 0 থেকে a হলে f of x equal to 0 থেকে আমরা বলেছি যে a f of a minus x, এই প্রপার্টিটা আমরা ব্যবহার করছি। সেই প্রপার্টিটা আমি যে পাশে একটু লিখে দিচ্ছি। সেই প্রপার্টিটা হলো যে 0 থেকে a, তারপরে হচ্ছে f of x dx আমরা ব্যবহার করেছি 0 থেকে a f of a minus x, হ্যাঁ, dx, এই প্রপার্টি আমরা ব্যবহার করেছি, তাই না? এইটা ব্যবহার করছি, এই প্রপার্টি আমরা ব্যবহার করলাম। দেখো, তাহলে এখানে a হচ্ছে π/2 minus x হোল স্কয়ার sin π/2 minus x cos π/2 minus x। তাহলে π/2 এর সব বেজোড় হলে sin থাকলে cos হয়ে যায়, তারপরে স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার x, এখানেও cos x, এখানেও sin x। তাহলে আমরা প্রথমটাকে 1 নম্বর যে ধরেছি, মানে এইটা হলো আমাদের 1 নম্বর। তাহলে 1 নম্বর কত? 1 নম্বর ধরেছি আমরা এটা ধরেছি 1 নম্বর, আর এটা হলো প্রপার্টিটা ব্যবহার করেছি। তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়? 1 আর 2 যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে 1 আর 2 যদি যোগ করো তাহলে i আর i 2i, 0 থেকে π/2 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x sin x প্লাস cos x dx। তাহলে এখানে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 মানে যে কিছু না রাখলেও চলবে উপরে, যেহেতু dx আছে sin x প্লাস cos x, আর sin x প্লাস cos x এই ধরনের ইন্টিগ্রেশন আমরা আগে করেছি, √2 দ্বারা গুণ করেছি, √2 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা একটা সূত্রে সুবিধা মতো সূত্রে ফেলাতে পারবো 1/√2 1/√2। তাহলে দেখো এই যে এখন কত হয় আমাদের, যেটা আসতেছে যে 1/√2 মানে sin π/4, এটা জানোই, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে sin a sin b প্লাস cos a cos b, সূত্র কি? cos a minus b, সবসময় চলকটা আগে লিখি আমরা। তাহলে এটার মান কত? 1/cos মানে sec x π/4 dx। তাহলে দেখো আমাদের যে sec x এর ইন্টিগ্রেশন কত? ln sec x প্লাস tan x। sec x এর ইন্টিগ্রেশন আমি শিখাইছি, এটা লাল কলম নেই, যে sec x এর ইন্টিগ্রেশন কি শিখাইছি? sec x এর ইন্টিগ্রেশন আমি শিখাইছি তোমাদের যে ln sec x প্লাস tan x, তাই না, প্লাস c। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করছি, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম এবং লিমিট বসাচ্ছি। যে ঊর্ধ্বসীমা কি? ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের যে π/2, ঊর্ধ্বসীমা π/2। এখানে আমরা কত বসালাম? যে দ্যাট ইজ x এর মান যে হচ্ছে এখানে
আমরা বসাচ্ছি, দেখো এখানে পাই বাই 2 আর 0, তাহলে আমাদের কত হয়? অ্যাকচুয়ালি দেখো 6x পাই মাইনাস পাই বাই তাহলে এখানে আমাদের কত আসতেছে? দেখো কথা শোনা যাচ্ছে তোমাদের? কথা শোনা যায়? বলো, কথা শোনা যায়? হ্যাঁ, নেট গেছে? এই কথা শুনতেছ? তাহলে জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে log sec x plus tan x, তাহলে এখন আমরা যেটা ব্যবহার করলাম যে ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা হলো হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 মাইনাস পাই বাই 4, তাহলে পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ দিলে কত হয়? বিয়োগ দিলে কিন্তু পাই বাই 4 এ হয়, তাহলে পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ দিলে পাই বাই 4 হয়। আর নিম্ন সীমা আমি বসাচ্ছি 0, 0 বসালে দেখো sec অফ যে মাইনাস থিটা মানে sec থিটাই, অর্থাৎ এইটা sec পাই বাই 4, আবার tan অফ মাইনাস যে পাই বাই 4, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, যেহেতু tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, তাই না? যেহেতু আমরা কি জানি, যেহেতু আমরা জানি যে tan অফ মাইনাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস tan থিটা, ঠিক আছে? মাইনাস tan থিটা এটা আমরা পাচ্ছি। আর sec অফ মাইনাস থিটা কত পাই? sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, sec থিটা। আচ্ছা, এটা পাই। তাহলে আমরা এগুলো বসাইলাম। আর যে এখানে দেখো আমরা যে যেটা পাচ্ছি sec, যে এখানে আমরা পাইলাম sec tan পাই বাই 4। এখানে একটা জিনিস যে বইয়ের একটু মিস্টেক আছে, তোমাদের মিস্টেকটা আমি বলতেছি যে পাই বাই 2 যখন বসানো হলো তখন কিন্তু যে এটা এটা হবে না, এটা হবে না, এখানে কিন্তু এই যে এত পর্যন্ত আমরা গেছি। হ্যাঁ, তাহলে sec পাই বাই 4 এর মান √2 আর tan পাই বাই 4 এর মান tan 45 এর মান 1। হ্যাঁ, sec পাই বাই 4 এর মান হচ্ছে √2 আর এটা হচ্ছে 1। তাহলে দেখো কত হলো আমাদের যে log log a মাইনাস log b, log a বাই b, ঠিক আছে? আর এখানে দেখো যে এটাকে আমরা √2 মাইনাস 1 এর যুগল দ্বারা উপরে নিচে যদি গুণ করি, যুগল দ্বারা যদি উপরে নিচে গুণ করো তাহলে ব্যাপার কি হলো? দেখো এর যুগল দ্বারা যদি গুণ করো √2 মাইনাস 1, তাহলে এখানে √2 যে এখানে যে নিচে কি হইতো? নিচে হইতো আমার √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর এটা একটু বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? তাহলে এখানে 1 হয়, সেটা আর লেখি নেই। তাহলে এখন এই যে এখানে আমাদের স্কয়ার হইলো, সেই স্কয়ারটা সামনে চলে আসে, স্কয়ারটা আমাদের সামনে যে চলে আসে, বুঝতে পারছো? সামনে চলে আসলো। আর অর্থাৎ স্কয়ার সামনে আসলে 2 ln √2 প্লাস 1। আর এখানে যদি আর এক লাইন ওইতে দেখাইতে চাও, এখানে হবে 2, এখানে হবে 2 আর এখানে হবে 2, এই 2 আর এই 2 ক্যান্সেল, দ্যাট ইজ আমাদের হচ্ছে 1 বাই √2 ln, সরি একটু মুছি, দ্যাট ইজ 1 বাই √2, আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে ln তারপর হচ্ছে √2 প্লাস 1। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার হয়েছ? আচ্ছা, তাহলে আবার একটা সাম দেখো। এই সামটা আমাদের যেটা হলো x cos টু দি পাওয়ার 4x
এটা অনেকবার পরীক্ষা আসছে, দেখো 12-13 অনেকবার। এখানে ওই প্রপার্টিতে আমরা ব্যবহার করছি, যে 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 প্রপার্টি আমরা লিখলাম, তাই না? পাই মাইনাস এক্স, অর্থাৎ এফ অফ 0 to a f of x equal to 0 to a f of a minus x। এ হলো পাই, পাই মাইনাস এক্স cos টু দি পাওয়ার 4 পাই মাইনাস এক্স, তাহলে কত হয়? পাই মাইনাস এক্স cos টু দি পাওয়ার 4x। যেহেতু আমাদের যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু যেহেতু 4 আছে, কাজে মাইনাসটা আর থাকে না, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়? 2i। 2i ইকুয়াল টু আমাদের x cos টু দি পাওয়ার 4x আর x cos টু দি পাওয়ার 4 ক্যান্সেল যায়, তাহলে পাই cos টু দি পাওয়ার 4x। তাহলে এখন আবার এখানে একটা প্রপার্টি আমরা যে এখানে একটা প্রপার্টি ব্যবহার করলাম, যে এখানে পাই আছে, তো এখানে যদি 2 আমরা এখান থেকে যদি 2 বের করে নেই, এই 2 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম, যে দ্যাট ইজ যে i ইকুয়াল টু আমরা পাচ্ছি যে পাই বাই 2 0 থেকে পাই। তা এখানে যদি যে পাই বাই 2 আমরা যে লিখলাম, তার 0 থেকে পাই, এখানে আবার যদি আমরা যে পাই বাই 2 যদি লিখি তাহলে এখানে একটা 2 চলে আসে, 2 2 ক্যান্সেল যায়, 0 থেকে পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x। তাহলে এখন এইটাকে আবার কি করেছি, 2 দিয়ে 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে গুণ করছি, 2 cos স্কয়ার x হোল স্কয়ার। বুঝতে পারছো? এই যে cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে অনেকবার করছো, কাজে 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে গুণ করছি, আর এটা যে 1 প্লাস cos 2x হোল স্কয়ার, আবার ব্রেক করলাম 1 প্লাস 2 cos x cos স্কয়ার 2x। তাহলে এটা ইন্টিগ্রেশন x, এটা 2 sin 2x sin 2x, স্যার 2 2 ক্যান্সেল যায়। স্যার লিমিট পরিবর্তন হয়েছে সেটা একটু বুঝিনি স্যার। লিমিট যে পরিবর্তন হয়েছে, তাই না? এইখানে যে জি জি আমরা এখানে যে লিমিট পরিবর্তন করেছি, যে এটাও যে প্রপার্টি আমরা ব্যবহার করেছি, সেই প্রপার্টিটা আমি যে পাশ দিয়ে একটু লিখে দিতে চাই, সেই প্রপার্টি। আচ্ছা দাঁড়াও, যে একটু আমি যে সেই প্রপার্টি যে আমরা যে ব্যবহার করতেছি, যে সেটা আমি লিখে দিচ্ছি। সেই প্রপার্টি যে চ্যাপ্টার নাম্বার 16 বি, 16 বিতে তোমাদের যে এইখানে দেখো যে একটা প্রপার্টি আছে, তোমাদের প্রপার্টি আছে, দ্যাট ইজ আমরা প্রপার্টি ব্যবহার করেছি প্রপার্টি দ্বারা, এই প্রপার্টিটা আমরা ব্যবহার করেছি যে -a2 দ্বারা, এই প্রপার্টি আমরা ব্যবহার করেছি। এই যে প্রপার্টি তোমাদের আমি পাশ দিয়ে লিখে দিচ্ছি, তাহলে যে 0 টু কোথায় গেল, আমরা এই প্রপার্টি আমি লিখে দিচ্ছি 0 থেকে 2a, 0 থেকে 2a, তারপর হচ্ছে f of x dx, এইটা আমরা যে লিখেছি 2 0 থেকে a f of x dx। বুঝতে পারছো? যদি যদি আমাদের কি হয়, যদি যে f of 2a minus x equal to f of x হয়, বুঝতে পারছো? এইটা যদি হয়, তাহলে দেখো আমাদের যে cos of 2π minus x, cos এর পিরিয়ড কত? 2π, sin এর পিরিয়ড কত? 2π না? বুঝো তো? এই বুঝো ছেলেমেয়েরা, বুঝো? জি জি স্যার, জি স্যার। cos ফাংশন sin ফাংশন মানে পর্যায়কাল সেকশন, যে 2π পর একই রকম ফিগার আসে বারবার, তাই কাজে এইটা আমাদের এই লিমিট আমরা এভাবে লিখতে পারি,
এই যে এখানে লিমিটটা সেজন্য চেঞ্জ হয়ে গেল। এখানে যেটা ছিল এই 2 একটা নিয়ে আসলাম, আর এই 2 ক্যান্সেল গেছে, তাহলে এখানে লিমিট চেঞ্জ হলো। আর এটা আবার তো আগের মতো ইন্টারমিডিয়েটের মতো। তারপরে আমরা যে এটা করেছি, তাহলে 1 প্লাস cos 4x, তাহলে এখানে হলো x sin 4x divided by 4, তারপরে লিমিট বসিয়ে তাই। ক্লিয়ার? দেখো তো বুঝতে পারছো? বুঝছো তোমরা? বলো। কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে জি স্যার। না? বুঝতে পারছো কি? বলো, আমার কথা বুঝতে পারছো? এই ছেলেমেয়েরা, এই যে cos of 2 পাই মাইনাস x সমান cos x হয় কি না হয় তাই কো। তারপর সাইন অফ, যে এখানে আমাদের সাইন, এটা সাইন ফাংশনটা আমরা ব্যবহার করি নেই। যে আমাদের এই যে সাইন, এই যে 4 যদি হয়, এখানে এই যেতে স্কোয়ার আছে তো একই আসে। দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, এখানে কিন্তু তাই হয়। দেখো যদি এইটা হয় তাহলে কিন্তু এটাও কিন্তু সাইন টু দি পাওয়ার 4x হয়। ক্লিয়ার? বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এইগুলা কিন্তু বারবার আসে, দেখছো? এখন আমরা পাচ্ছি, তোমাদের সময় কত আছে দেখি। ও আচ্ছা, যাই হোক, সময় আছে ভালো। তাহলে এখন দেখো x sin স্কয়ার x, তাহলে আমরা এটা কি করেছি, আবার ওই প্রপার্টি ব্যবহার করলাম। কি প্রপার্টি ব্যবহার করছি? আবার আমরা আগের প্রপার্টি ব্যবহার করেছি, প্রথম প্রপার্টি 0 থেকে a f of x dx সমান সমান f of, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে a f of a মাইনাস x dx, এই প্রপার্টিটা আবার ব্যবহার করতেছি। ঠিক আছে? তাহলে পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স, তাহলে যেহেতু পাই মাইনাস এক্স মানে সাইন এক্স চলে আসে, তাহলে এটা চলে আসলো, আবার 1 2 আমরা যোগ করলাম, যোগ করে পাই সাইন স্কোয়ার এক্স, তাই না? তাহলে 1 2 যোগ করলে আমরা কত পাচ্ছি? আবার এই প্রপার্টিটা ব্যবহার করলাম, এই যে 2 নিয়ে আসলাম, এখান থেকে যে 2 নিয়ে আসলাম, এখানে যে জন্য পাই বাই 2 হলো। বুঝতে পারছো? যেটা প্রপার্টি সাইন স্কোয়ার এক্স যেহেতু ইভেন ফাংশন, ঠিক আছে, আর ওইটা খাটে। আর 2 সাইনে 2 দিয়ে দেখো গুণ করলাম, 2 দিয়ে এই 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে আমরা গুণ করলে সাইন স্কয়ার এক্স মানে 1 মাইনাস cos ইন্টিগ্রেশন করলে x sin 2x ডিভাইড বাই 2, 0 থেকে পাই বাই 2, তাহলে কত হয়? আবুজার পাই বাই 2 আর sin পাই এর স্যার মধ্যে যোগ করাটা বুঝি না স্যার। যোগ করা বুঝো নাই? এইটা হলো আমাদের 1 নম্বর, আর এটা হলো 2 নম্বর। ঠিক আছে? এই 2 নম্বর মানে কি? তাহলে 2 নম্বরটা একটু সুন্দর করে লিখে দেই। তাহলে 0 থেকে পাই, তারপর আছে পাই সাইন a স্কয়ার x dx, তারপরে থ্যাংক ইউ মামা, গুড মর্নিং। 0 থেকে পাই, তারপর আছে x সাইন, স্যার এর আগে শুনিনি, মাত্র শুনতেছি। শুনে নেটের প্রবলেম ছিল স্যার, এখন শোনা যাচ্ছে। আরে নেট খুব ডিস্টার্ব দিচ্ছে, এই নেট চেঞ্জ করতে হবে মনে হচ্ছে আমার। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এবার শুনে যাচ্ছে না? দেখছো নেট কিভাবে ডিস্টার্ব দিচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখো এটা বুঝছো, লাস্ট পর্যন্ত বুঝছো? দেখো তো, তাহলে এই যে আমার দুইটা যদি যোগ করি, দুইটা যোগ করলে এই যে এইটা, এই যে দুইটা স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা স্যার যাচ্ছে? শোনা যায় কিন্তু স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। তাহলে তো আবার চালু করতে হবে, আবার কেটে দিয়ে আবার চালু করতে হবে।
দাঁড়াও স্ক্রিন শেয়ার আবার দিতে হবে। মানে আজকে তো দাঁড়াও, প্রচুর ডিস্টার্ব স্যার। মানে খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে, স্ক্রিন শেয়ার আবার দিতে হবে। জি স্যার। কিছু হইলে ওপেরা চালু করো। স্ক্রিন শেয়ার দিতে হবে। এইখানে চালু। আচ্ছা এবার বুঝতে পারছো তোমরা, বলো। বলো, বুঝতে স্যার পারছো? মাত্র স্ক্রিন দেখা গেল তো স্যার, আবার একটু বলেন। আবার বলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে যদি দুইটা যোগ করো, দুইটা 1 আর 2 আমি যোগ করলাম, 1 আর 2 যোগ করলে এইটার মান আই, হ্যাঁ, আর এটার মানও কিন্তু আই, এটার মানও কিন্তু আই, এখানে লেখো বা আই, ঠিক আছে। আর আই আর আই যদি যোগ করো, এই আই এ যোগ করলাম, তাহলে 2i, আর এক্স সাইন স্কোয়ার এক্স, আর এই যে মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্স, এটা ক্যান্সেল যায় না? বুঝতে পারছো? এক্স সাইন স্কোয়ার এক্স, এই যে এইটা 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 এবং এইটা কিন্তু ক্যান্সেল যায়, বুঝতে পারছো? ক্যান্সেল যায়, থাকে কি আমাদের এই জিনিসটা থাকে শুধু। ক্লিয়ার? বুঝতে পারছো না? স্যার এখানে দুইটা সমীকরণ আসবে না, এখানে আসবে এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স, আর আসবে ফাই মাইনাস এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স। এই দুইটা থেকে স্যার আমরা যোগ করবো আর কি। এখানে তো অন্য একটা রাশি দেখা যাচ্ছে মনে হয়। না, হ্যাঁ, এই দুইটা যদি যোগ করো, দুইটা যোগ করলে 1 আর 2 যোগ করলে কত হয়? দুইটা যোগ করলে এই যে আই যোগ আই, হ্যাঁ, তাহলে এই যে 0 থেকে আমার থাকতেছে, এই যে 0 থেকে পাই, তারপর সে টু আই, পাই, টু আই, জি স্যার হ্যাঁ, বুঝে সাইন গেছে। স্কোয়ার এক্স দিয়ে এইটাই থাকতেছে শুধু। আর বাকিটা তো ক্যান্সেল যাচ্ছে আমার। আগে ছিল কত? আগে ছিল যে প্লাস, আর একটু বেশি করে লিখে দেয় পাই, তাহলে এক্স সাইন স্কোয়ার এক্স ছিল, এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স ছিল, আর এটা আমাদের এক্স থেকে তারপরে এসে পাই এক্স সাইন প্রবলেম এ দিতেছে স্যার। স্কোয়ার এক্স দিয়ে। তাহলে এই যে এইটা আর এইটা তো ক্যান্সেল যায়, এইটা এবং এইটা ক্যান্সেল যায় না? বুঝতে পারছো? বুঝতে পারো না এবার? তাহলে থাকে আমার এইটা, শুধু থাকে ভাই আজকে তো প্রবলেম কে ভাই? এটা প্রবলেম দূর প্রচুর হয়নি প্রবলেম তোমার? আজকে। বলো, দূর হয়েছে? প্রবলেম স্যার, প্রবলেম দূর হয়েছে, বাট স্ক্রিন দেখা যায় না স্যার। আর এখন আবার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, বুঝতে পারছি, বাট স্ক্রিন দেখা যাচ্ছে এখন না। এখন দেখা আবার যায়? এখন এখন না স্ক্রিন স্যার, দেখা দেখা যায় না, না? না স্যার, শুধু কথা শোনা যায় স্যার, দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না আবার, না? জি স্যার, স্ক্রিন দেখা যায় না। দেখা যায় না? দাঁড়াও দেখি।
এবার স্ক্রিন দেখা যায়? না না স্যার। স্যার। এবার দেখা যাচ্ছে? দেখো তো। এখনো না স্যার। একটু দাঁড়া, একটু দাঁড়া। এটা সাথী দরকার না, এটাতে মাউস লাগিয়ে গেলে স্যার এখন দেখা যায় স্যার? ওকে। স্যার আচ্ছা দেখা যায়? মাউস নিয়ে এখানে চাপে দিলে বন্ধ হবে। স্টপ শেয়ার কেন? দাঁড়া। আচ্ছা, এবার ওই সামের সমস্যা নাই তো তোমাদের, না? বলো, এবার দেখা যাচ্ছে? জি স্যার, সাউন্ডও ঠিক আছে, দেখা যায় স্যার, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই যে এখন লং এই 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 সামটা করি। তাহলে এই সামটা আছে 0 থেকে π/2 ln 10x dx। তাহলে এখানে এই যে আবার ওই প্রপার্টি আমরা ব্যবহার করলাম 10 π/2 - x, তাহলে কত হয় ln cot x। ঠিক আছে, তাহলে আমরা ওই দুইটা যোগ করলাম 1 আর 2, এটার মানও i, হ্যাঁ এটার মানও কিন্তু i। ঠিক আছে, বা তাহলে এই যে 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে 2i আর ln 10x প্লাস ln cot x, তাহলে log a প্লাস log b, ঠিক হয়, log a গুণন b, তাই না? এই সূত্র কত হয়? 0 থেকে π/2, তারপর সে ln, হ্যাঁ 10x সরি 10x ইন্টু cot x, তারপর সে dx। আর যেহেতু log একটা ফাংশন, তাহলে এটা গুণ ইয়া করলে 10x আর cot x গুণ হয়ে আমার কত হলো 1 জি ln স্যার, 1 বুঝতে এর পারছি। মান 0। ঠিক আছে, তাই এর মান 0। ক্লিয়ার? বলো তো। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন নেক্সট আমরা যেটা করতেছি সেটা যে দেখো আমরা, আচ্ছা এটা দিয়ে করি। নেক্সট হলো 0 থেকে π/2 ln 1 প্লাস 1 প্লাস tan থিটা। তাহলে এখানেও আমরা ব্যবহার করতেছি, দেখো যে ওই প্রপার্টিটা ব্যবহার করলাম। তাহলে π/4 মাইনাস থিটা, তাহলে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে tan π/4 মানে 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা। তাহলে আমাদের কত হয়? দ্যাট ইজ আমরা যেটা পাচ্ছি, দেখো যে এখানে আমরা যেটা পাচ্ছি, দেখো যে এখানে 1 যে ln 1 প্লাস, তাহলে যদি আমরা হিসাব করি, হিসাব করলে লসাগু 1 প্লাস tan থিটা, তাই না? আর 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা, তাহলে উপরে হয় 2 আর নিচে হয় এটা। তাহলে এক লাইন আমি লিখে ফেলি, এক লাইন যদি আমি লিখি, তাহলে যদি আমি লিখি 0 থেকে π/4, তারপরে সে ln, হ্যাঁ ln, তারপর সে 1 প্লাস tan থিটা প্লাস 1, তারপর সে মাইনাস tan থিটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা আমাদের আছে তার সঙ্গে ডি থিটা, আর এখানে আমাদের লসাগু হলো 1 প্লাস tan থিটা।
হ্যালো, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের আপার লিমিটটা পাই বাই 4 কিভাবে হলো? স্যার প্রথম কোশ্চেন ছিল স্যার পাই বাই 4, কিন্তু পরে আমরা কেন পরে ধরলাম কথা স্যার বলছি, i ইকুয়াল টু পাই বাই 2 ধরলাম কেন স্যার? আচ্ছা ঠিক, হ্যাঁ বলো বলো। স্যার আমাদের কোশ্চেনে ছিল আপার লিমিট ছিল পাই বাই 4 আর লোয়ার লিমিট ছিল 0, কিন্তু ধরার সময় কেন স্যার পাই বাই 2 ধরলাম স্যার? না না, এখানে প্রথম লাইন স্যার যখন লিখেছি ধরি i ইকুয়াল টু পাই, আপার লিমিট পাই বাই 4 আর লোয়ার লিমিট 0, এবং পাই বাই 2 লেখা এখানে, কিন্তু কোশ্চেনে তো এখানে স্যার পাই বাই 4 ছিল। এটা এখানে 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 ছিল আমাদের, না না পাই বাই 4 ছিল, এটা প্রিন্টিং মিস্টেক আছে বইয়ে। হ্যাঁ পাই বাই 4 ছিল। প্রিন্টিং মিস্টেক না, বুঝছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, তার লসাগু করে আমাদের এটা আসলো লন টু, যে যে টু টু আর যে লন টু ডিভাইড বাই 1 প্লাস টেন থিটা। এটা আমাদের যে একটু বড় করে লিখি, এটা আমাদের ছিল, ঠিক আছে। তাহলে লন টু, এটাকে আমরা লিখতে পারি এই যে লন টু লিখলাম মাইনাস যেহেতু লগ এ মাইনাস লগ এ বাই বি, যেহেতু কি লন হচ্ছে এ বাই বি, লন এ বাই বি মানে কি লন এ মাইনাস হচ্ছে লন বি। এই সূত্র আমরা ব্যবহার করে এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। জি তারপরে জি স্যার। এটার মান লিখলাম লন টু আর 1, আর এখন আমরা এইটার মান আই বসাতে পারি। এটার মান কি আই, তাহলে এই আইটা ওইদিকে নিয়ে গেলে, এই আইটা যদি ওইদিকে নেই, হ্যাঁ ওইদিকে নিলে 2i হচ্ছে আমাদের, এই 2i হচ্ছে সমান লন টু আর এটার লিমিট বসালে পাই বাই 4 হচ্ছে, পাই বাই 4, দ্যাট ইজ আই পাই বাই পাই বাই 8 লন টু। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখো, তারপরে আমরা নেক্সট আমরা যে এই সামটা কতবার আছে পরীক্ষায়, যে লন 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, তাহলে এটাকে আমরা tan থিটা ধরেছি, x ইকুয়াল টু tan থিটা, dx ইকুয়াল টু sec স্কয়ার থিটা d থিটা। তাহলে x ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু 1 হলে tan x সেটা ইকুয়াল টু tan পাই বাই 4, দ্যাট ইজ আমাদের যে থিটা ইকুয়াল টু তখন পাই বাই 4 হচ্ছে আমাদের। তাহলে 0 থেকে পাই বাই 4 লন 1 প্লাস tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, আর যেহেতু dx এর মান sec স্কয়ার থিটা, আর তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা ক্যান্সেল, লন 1 প্লাস tan থিটা। এখন আগের অঙ্ক হয়ে গেল, এখন কি আগের অঙ্ক হয়ে গেল না, বুঝছো? জি স্যার। হ্যাঁ তাহলে এখন এটুকু নালে আগের মতো হয়ে যাবে। হ্যাঁ তারপর একটা দেখি, এটাও দেখো কতবার আছে পরীক্ষায়, লন সাইন এক্স অথবা লন কস এক্স। তাহলে এই 0 থেকে পাই বাই 2 ওই প্রপার্টি ব্যবহার করে সাইন পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে পাই বাই 2 যে দ্যাট ইজ আমাদের লন কস এক্স, আর এক আর দুই যদি যোগ করে তাহলে 2i ইকুয়াল টু লন কে সাইন এক্স যে ইনটু কস এক্স, ঠিক আছে। সাইন এক্স 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার কত হলো দেখছো, যে লন সাইন 2x মাইনাস লন 2 আর dx। তাহলে লন এখন 2x ইকুয়াল টু z ধরলাম, dx ইকুয়াল টু হাফ dz, মানে 2dx ইকুয়াল টু dz, তাহলে dx ইকুয়াল টু হাফ dz। তাহলে x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু পাই বাই 2 হলে z ইকুয়াল টু পাই। তাহলে আমার কত আসতেছে দেখো, যে লন যে সাইন z আর হাফ dz, আর এটা তো আছে লন 2 আর এটা x। তাহলে এই যে লন সাইন z dz মানে লন সাইন x, একই, যেহেতু ভেরিয়েবল আমাদের যদিও অন্যটা, তবুও কিন্তু এটাকে লন সাইন x আমি যে এটাকে লন সাইন x আমি বলতে পারি। আর দেখো তাহলে 2i ইকুয়াল টু আমাদের কত হলো, যে এখানে এইটা আমাদের আসলো। হ্যাঁ তাহলে 0 থেকে পাই বাই 2, এই যে দেখো ভেরিয়েবল চেঞ্জ করে দিছি, ভেরিয়েবল চেঞ্জ করলে কোনো অসুবিধা নাই। আর এইখানে একটু চেঞ্জ করছি কি দেখো, লন 1 মাইনাস লন 2, যেহেতু আমি কি বলতে পারি, যেহেতু আমি বলতে পারি যে লন হাফ মানে কি লন হাফ লন 1 মাইনাস
লন 2 আর লন 1 মানে কি লন 1 মানে 0 কাজে আমার এই যে লন 2 এটা লিখতে পারতেছি তাই না তাহলে আমরা কত লিখলাম হ্যাঁ যে পাই বাই 2 যে যে এটা আমরা লিখেছি পাই বাই 2 এই যে ইনভার্সটা সামনে চলে গেল যেটা ইজ লন হাফ ঠিক আছে এইভাবে আমরা লিখলাম তাহলে i এটার মান হচ্ছে i এটার মান i প্লাস পাই বাই 2 লন হাফ তাহলে i ইকুয়াল টু কত হলো ওইদিকে 2i ছিল এটা ক্লিয়ার জি তাহলে এটা আমাদের ক্লিয়ার এখন হলে দেখো এটাও কতবার আছে পরীক্ষায় x ln sin x তাহলে এটা ওই প্রপার্টি ব্যবহার করেছে পাই বাই x ln sin পাই বাই x তাহলে পাই বাই x ln sin x যেহেতু পাই বাই x sin পাই বাই x মানে sin x দ্বিতীয় সূত্রে sin প্লাস হ্যাঁ তাহলে আমাদের এখানে একটু ছবিটা ভালো আসে না তাহলে ln sin x তাহলে 2i এই ln sin x আবার আগের মতো ln sin x যেটা আগে শেখানো হয়েছে যে কাজেই এটা আমরা যে আগের কায়দায় দেখে নিবা ঠিক আছে জি স্যার জি তাহলে আর একটা সাম আছে 21 আমাদের টাইম যেহেতু এখন অঙ্গার টাইম এইটুকু দেখো তোমাদের ln x 1 - x স্কয়ার তাহলে আমরা কি করছি x = sin θ তাহলে ln sin θ আর dx = cos θ dθ তাহলে 1 - sin স্কয়ার θ দ্যাট ইজ cos স্কয়ার θ রুট করলে cos θ cos θ ক্যান্সেল যায় তাহলে ln sin θ আর ln sin θ তো আমরা আগে শিখলাম পাই বাই 2 ln হাফ একেবারে রেজাল্টটা লিখে দিছে ঠিক আছে কিন্তু পরীক্ষায় তোমাদের পুরো করতে হবে পরীক্ষায় পুরো করতে হবে ln x জি স্যার আমরা পরীক্ষা পুরো করব হ্যাঁ তাহলে এখন x = tan θ ওই আগের কায়দায় আমরা করলাম এইটা তো আগের মতোই অঙ্ক tan θ তারপরে সেটা হলো cot θ তারপরে এখানে dx = sec স্কয়ার θ আর 1 যে এখানে লসাগু টসু আচ্ছা এখানে 1 + x স্কয়ার মানে 1 + tan স্কয়ার θ মানে sec স্কয়ার θ আমাদের ক্যান্সেল যাচ্ছে আর এখানে লসাগু করলে আমাদের এটা চলে আসে হ্যাঁ cos θ sin θ লসাগু আর sin স্কয়ার θ + cos স্কয়ার θ তাহলে 2 sin স্কয়ার θ + cos স্কয়ার θ দ্যাট ইজ আমরা 1 হইলো এখানে যে এখানে 2 দিয়ে ভাগ করছি মানে 2 দিয়ে গুণ করছি উপরে 2 দিয়ে গুণ তাহলে 2 হইলো আর এখানে দেখো ln 2 dθ মানে ln a বাই b ln a মাইনাস ln b ঠিক আছে ln b তাহলে এইটাকে i1 লিখলাম i1 কে আবার 2θ গেল z ধরলাম 2 dθ সমান dz এইখানে বসার পর আবার কিন্তু ওই ln sin x চলে আসবে 2 ক্যান্সেল যাচ্ছে তাহলে i1 এর মান কত হইলো i1 এর মান আবার আমার i চলে আসলো তাহলে i টা আবার ওইদিকে যায় 2i = কত হইলো আমাদের যে পাই বাই 2 ln 2 তাহলে ln 2 হ্যাঁ তাহলে পাই বাই 2 ln যে ln 2 কে ln পাই বাই 2 যে এটা আমরা পাচ্ছি ln sin x এর মানটা হ্যাঁ ln sin x এর মানটা তাহলে i = দেখো পাই বাই 2 ln 2 আর i1 এর মান কত পাইলাম i1 এর মান এটা বসানো হয়েছে ঠিক আছে এই যে এইটা i1 এর মান এটাই বসাইলাম ক্লিয়ার বলো তো জি আচ্ছা তাহলে শেষ হইলো মোটামুটি আজকে আন্তরিকভাবে দুঃখিত নেট খুব ডিস্টার্ব দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ আমি কোর্স এনি হাউ তোমাদের শেষ করাবো ঠিক আছে তোমাদের এখন প্রায় শেষের দিকে ইনশাআল্লাহ স্যার হ্যাঁ ওই মানে ক্ষেত্রফল বাকি আছে আর আয়তন বাকি আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ জি স্যার জি স্যার আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম